কি অবস্থা, কেমন আছেন সবাই? তো নিশ্চয়ই তো ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে দেখাবো যে আপনি ফারকাস্টারে কিভাবে একটা সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলবেন এবং ফারকাস্টার থেকে কিভাবে আপনি রিয়েল মানি জেনারেট করবেন A to Z আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে ফারকাস্টারে, তো সেই লিঙ্ক থেকে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন, না হলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আর এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে আপনার কিন্তু 20% আপনি বোনাস পাবেন, ঠিক আছে? তো এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কের উপরে আপনি ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলে আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন পেজটা ওপেন হয়েছে। তো এখান থেকে আপনি রেফার কোডটা কপি করে নেবেন, তারপরে ক্লেম ইনভাইট লেখা রয়েছে, এটার উপরে আপনি ক্লিক করে দিবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে ডাউনলোড অ্যাপ রয়েছে, আপনি ডাউনলোড অ্যাপসের উপর ক্লিক করবেন। এবার গুগল প্লে স্টোরে চলে আসবে। সো আপনি গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপসটা ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হওয়ার পরে আমি আপনাদের সাথে ভিডিওটি ওপেন করছি। সো গাইস, এইভাবে আপনাদের কিন্তু ডাউনলোড করা হয়ে যাবে। তারপরে এখান থেকে যে ওপেন আছে, ওপেনের উপরে আপনি ক্লিক করে দিবেন। সো ওপেনের উপর ক্লিক করে দিলে আপনার ফারকাস্টার যে অ্যাপসটা রয়েছে এইটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর ফারকাস্টারটা আমি আপনাদেরকে কেন খোলাচ্ছি সেটাও আমি কিন্তু ভিডিওর লাস্টে বলে দেব, কারণ আমরা কিন্তু বেজ অ্যাপের ভিতরে কাজ করব, সেই কারণে আমরা ফারকাস্টারে অ্যাকাউন্ট খুলব। সো এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করব। এই জায়গা থেকে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে, আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। সো তারপরে এখান থেকে আপনার একটা কোড যাবে, যে ইমেল দিয়েছেন সেই ইমেলটার ভিতরে। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে আমার কোডটা দিয়ে রাখছি। কোড দেওয়ার পরে এখান থেকে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। সো ইউজার নেমটা একটি ইউনিক ইউজার নেম দিতে হবে। তো আপনি এখানে একটা ইউনিক ইউজার নেম দিয়ে দিবেন। এই দেখেন, আপনি এইভাবে একটা ইউজার নেম দিয়ে দিবেন, একদম ইউনিক একটা ইউজার নেম। দেওয়ার পরে যে কন্টিনিউ লেখা রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো আমার ইউজার নেমটা দিয়ে রাখলাম, তারপর এখান থেকে কন্টিনিউ। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসকি লেখা রয়েছে, এইটার উপর ক্লিক করে আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে নেবেন। তো এইটা কিন্তু অবশ্যই করবেন, আর এইটা আপনি কখনোই ভুলবেন না। এইটা ভুলে গেলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা চলে যেতে পারে, সে কারণে অবশ্যই আপনি এই ক্রিয়েট পাসকির উপর ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা রেখে দিবেন। সো আপনাদের যদি এরকম কোনো অপশন দেখায়, তো আপনি এখান থেকে স্কিপ লেখা রয়েছে, স্কিপের উপর ক্লিক করে দিবেন। সো এইখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে প্রোফাইল সেট আপ করতে হবে। তো এখানে একটা লোগো দিয়ে দিবেন আপনার, বা আপনার ছবি দিয়ে দিবেন। সো তারপরে এখানে একটা বায়ো লিখে দিবেন, তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো গাইস, তো তারপরে আপনার প্রোফাইল সেট আপ করে দিবেন। তারপরে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম যেভাবে আপনার খুলতে হয় ওইভাবে খুলে দিবেন। তারপরে বলবে যে আপনাকে 10 জন মানুষকে ফলো করতে হবে। তো আপনি এই যে সার্চ বাটন আছে, এই সার্চের উপরে আপনি ক্লিক করবেন। সার্চের উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় সার্চ করবেন, আমি দেখাচ্ছি একটা আইডি। সো এই আইডিতে আপনি ফলো করলে কি হবে, আপনারা যারা আমাকে ফলো করবেন আমি তাদেরটা সাথে সাথে ফলো করে দেব। সে কারণে আমারটা অবশ্যই আপনি ফলো করে দিবেন যদি আপনি ফলো ব্যাক পেতে চান। এই যে লিখবেন যে ক্রিপ্টো দিবা লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরে একটা আইডি আসছে যে 37টা ফলোয়ার আছে। এই যে ফলো করতে বলতেছে, আপনি এইটা ফলো করে দিবেন। এই যে আমি ঢুকে দেখাচ্ছি আমার অরিজিনাল আইটির ভিতরে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফলো করে দিয়েছি। ফলো করে দিলে আমি কিন্তু এই জায়গা থেকে যেয়ে আমার যতগুলো ফলোয়ার থাকবে আপনারা ফলো করবেন, আমি কিন্তু আপনাদের সাথে সাথে ফলো করে দেব। আর আপনি যদি আমাকে লাইক কমেন্ট করেন, তাহলে আমিও কিন্তু আপনাকে লাইক কমেন্ট ব্যাক করব, ঠিক আছে? যদি আমরা সবাই সবাইকে হেল্প করি, তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো একটা মানি জেনারেট করতে পারবো। এইটা কিন্তু অবশ্যই আপনি মাথায় খেয়াল রাখবেন। যদি আপনি লাইক কমেন্ট শেয়ার যদি না পান, তাহলে কিন্তু আপনার কাজ করে কোনো লাভ হবে না। সো গাইস, তারপরে আপনার এই যে প্রোফাইল অপশনে আসবেন। আসার পরে এখান থেকে এডিট প্রোফাইলে যাবেন। যাওয়ার পরে আপনি এখান থেকে সব কিছু আপনার কভার ফটো, প্রোফাইল, তারপরে আপনার নাম, বায়ো, এখান থেকে আপনার ইউজার নেম, তারপরে এখানে আপনার লোকেশন, তারপর প্রোফাইল টোকেনের উপরে ক্লিক করলে আপনি যে কোনো একটা টোকেন এখান থেকে অ্যাড করতে পারবেন, বা যে কোনো কিছু এখানে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে যদি আপনি বিএনবি, ইথেরিয়াম লেখেন, সো এইগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে রাখতে পারেন। সো এটা একটা প্রফেশনাল দেখায়। তারপরে এখানে আপনার লোকেশন দিয়ে থাকবে, এটা লাগবেন। আপনার যেটা লোকেশন এটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে পোস্ট করার নিয়ম কোনটা, আপনি যে হোম পেজে চলে আসবেন।
আসার পরে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনের উপরে ক্লিক করে আপনি এখান থেকে পোস্ট করবেন। এখান থেকে এই যে আপনার কাছে ফটো আছে, ফটো গ্যালারি থেকে আপনি ফটো দিবেন। তারপর আপনি চ্যানেল বা গ্রুপকে ট্যাগ করতে হলে গ্রুপে ট্যাগ করে দিবেন। আর এখানে অবশ্যই 10 থেকে 20 জনকে ফলো করে রাখবেন, তাদের পোস্টকে কমেন্ট রিটুইট করবেন। যত বেশি এঙ্গেজমেন্ট করতে পারবেন আপনার তত ইনকাম হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ওয়ালেট অপশন, আপনি ওয়ালেট অপশনের উপর ক্লিক করে এখান থেকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। সো এটা আপনি করে নেবেন। আর এখান থেকে প্রায় 10 থেকে 20 ডলারের মতন আপনি ইথিরিয়াম আপনি চাইলে আপনার যে ওয়ালেটটা থাকবে সেই ওয়ালেটের ভিতরে রাখার ট্রাই করবেন, তাহলে আপনি একজন ভেরিফাইড ইউজার কিন্তু হয়ে যাবেন। এই যে সিটিং অপশন আছে, এই সিটিং অপশনে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সোশ্যাল প্রোফাইল আছে। এই সোশ্যাল প্রোফাইলে যাওয়ার পর আপনার যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে ওই টুইটার অ্যাকাউন্টটা এটার সাথে অ্যাড করবেন। এই যে ভেরিফাইড অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই ভেরিফাইড অপশনে যাবেন, এই ভেরিফাইড অপশনে যাওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশন ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এই জায়গা থেকে সো গাইস ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমার হয়তো নেট প্রবলেম যে কারণে এখানে আসছে না, আপনার বা সার্ভার প্রবলেমের জন্য মাঝে সাঝে আসে না। তো এখানে কি কি থাকবে আমি বলে দিই। এখানে আপনার টুইটার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেবেন, মানে অ্যাড করে নেবেন। তারপরে আপনার যদি একটা ওয়ালেট ক্রিয়েট করতে বলে আপনি একটা ওয়ালেট কিনে নেবেন, যেরকম ট্রাস্ট ওয়ালেট বা বিটগেট ওয়ালেট আপনি যেভাবে ক্রিয়েট করেন সেম আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করে সেই ওয়ালেটে যে সিক্রেট ফার্স্ট প্রেস থাকবে ওইটা আপনি কোথাও সেভ করে রাখবেন, নাহলে কিন্তু আপনার ওয়ালেটটা হারিয়ে যাবে। আর অবশ্যই এখান থেকে ছোট ছোট অ্যামাউন্টের কিছু আছে ট্রেড করবেন, ঠিক আছে। এখান থেকে আর যতগুলো আছে এইগুলো আপনারা একটু ঘেটে করে নেবেন, যেরকম যে পারফেক্ট ওয়ালেট রয়েছে এই ওয়ালেটগুলো আপনি অ্যাড করবেন, ঠিক আছে। তারপর এখানে এই যে ফারকাস্টার ওয়ালেট রয়েছে, এই ফারকাস্টার ওয়ালেটগুলো এই যে ভেরিফাই অ্যানাদার অ্যাড্রেস এগুলো আপনি অ্যাড করার ট্রাই করবেন। সেইখান থেকে ক্লিক করে আপনি সব কিছু নিজেই বুঝে যাবেন যদি একটু ট্রাই করেন। সো এতটুকুই ছিল, আপনি হয়তো বুঝতে পেরেছেন আমি কি কি বুঝাইছি। আর যদি তাও নাও বুঝতে পারেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক থাকবে, সেই টেলিগ্রামে এসে আপনি আমার সাথে লাইভে কথা বলতে পারবেন, অথবা আপনি চাইলে আপনি আমাকে স্ক্রিন শেয়ার দিয়ে আমি আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো যদি আপনি কিছুই না বুঝতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।